ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما بس جوزر পড়ে وعلى آل سيدنا مولانا محمد জীবন যদি যায় চলে যাক কোরআন ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক রসুল ছাড়া যাবে না কোরআন যদি পড় বন্ধু রাসূল যদি মান বন্ধু জান্নাত হইবে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هنا يفلطب بلبل کا ترنم بینه سامنے دہر میں کلیوں کا تبسم بینه بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله উপস্থিত 152তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামা কেরাম, উলামা স্কলার, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধেয় প্রবাসী ভাইয়েরা এবং ব্যবসায়িক ভাইয়েরা, আমার ফেসবুকের লাইভের গ্রুপের ভাই ও মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ জমিনে বাঁচায় রাখছেন। এই জন্য আমরা সকল করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে স্মরণ করতেছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ এবং দুরূদ সালাম পেশ করছি সে মানবতার দূত মুক্তির দিশারি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষক নবীকুলের শিরোমণি আফতাবে নবুয়ত শানশাহ রিসালাত খাতমে নবুয়ত আমার নেতা আপনার নেতা বিশ্বনেতা নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন তো সমস্ত প্রশংসা কার জন্য? কেউ যেটা দেখে না সেটা কে দেখে, কেউ যেটা পারে না সেটা কে পারে, কেউ যেটা দেয় না সেটা কে দেয়? আল্লাহর প্রশংসা পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ভাইরা, আমি কোনো কিছু বলতে পারি না, আল্লাহ পাক আমাকে যতটুকু বলায় অতটুকু আমি বলি।
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব হাযা মিন ফাদলি রাব্বি। প্রিয় ভাইরা, শুরুতেই ভূমিকাতে একটা কথা বলে আমি মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমরা অনেকে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি। আমরা মনে করি যে এই ইবাদতগুলি করলেই মনে হয় যেন আমি একজন ভালো মুসলমান। প্রিয় ভাইরা, এরা তো অনেক লোক আছে যে এই ইবাদতটা এটাকে প্রাধান্য দেয়, কিন্তু এরা দাবি করে আমরা খুব কড়া মুসলিম, ভালো মুসলিম, কিন্তু বাহ্যিক দিক থেকে এরা হলো নামের মুসলমান। কীরকম? কিন্তু এদের সত্যিকার অর্থে কি জানেন? ঈমান নাই। কেন ঈমান নাই? খালি মসজিদে বসে ইবাদত করে কি ইবাদত? বলেন, কথা বলেন। মসজিদে বসে ইবাদত করে কি ইবাদত? আপনার স্ত্রী বা পর্দা চলে, সন্তানরা আপনি দিনদারিত্ব শেখাচ্ছেন না, বাইরে মানুষ আপনার ভাইরা উল্টাপাল্টা কাজ করতেছে, আপনি করতেছেন, বিভিন্ন জায়গায় করতেছেন, কিন্তু আপনি শুধু সময়মতো নামাজ পড়েন অথবা পড়েন না। এটা কি মূল ইবাদত? না। প্রিয় ভাইরা, এগুলি কি জানেন? সব সেকুলার। এগুলো কি সব সেকুলার টাইপের মুসলমান। কি টাইপের মুসলমান? এগুলা সব সেকুলার টাইপের মুসলমান। এই লোকগুলি নামাজ পড়ে আবার মদও খায়। কথা বলেন না, কথা মনে বুঝেন না? কি হোক, এই লোকগুলি নামাজ পড়ে আবার মদও খায়, আবার জুয়াও খেলে, আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে আবার দেখবেন এরা ইসলামের বিদ্বেষী কথা বলে। নামাজ পড়ে আবার দেখবেন এরা সুদও খায়, আবার যারা সুদ খায় এদেরকে সাপোর্ট করে। খেয়াল করবেন কিন্তু প্রিয় ভাইরা, এরা হলো কি ইসলাম বিদ্বেষী লোক। এরা কি বলেন? ইসলাম বিদ্বেষী লোক। আবার যারা ইসলাম বিদ্বেষী লোক এদের সাথে আবার উঠা বসা করে, বন্ধুত্ব করে। আছে না এরকম? যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম পছন্দ করে না, কাফের, মুশরিক, মুনাফিক এই জাতীয় লোক আছে না নাই? আছে। এদের সাথে হাত মিলায়, এদের সাথে বন্ধুত্ব করে, এদের সাথে উঠা বসা করে। এগুলি কিছুই না তাদের জন্য। এরা মনে করে নাথিং। এরা মনে কি কি কথা বলে? এরা মনে কি নাথিং। আবার দেখবেন এই যে এখন ফুটবল খেলা আসছে, কি আজ খেলা আসছে, কথা বলেন। আবার দেখবেন এই লোকগুলি তারা মেসি, রোনাল্ডো এদেরকে ভালোবাসে। কথা বলতেন না? এই লোকগুলি কাকে ভালোবাসে? মেসি, রোনাল্ডো, ভালো ভালো প্লেয়ার। ওই যে ফ্রান্সের যে প্লেয়ারটার নাম জানে কি, আম্পানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্লেয়ারটাকে ভালোবাসে। আছে না এরকম? আবার এরা বলে আমরা আল্লাহকেও ভালোবাসি। আছে না নাই? এই লোকগুলি আবার বলে আমরা আল্লাহকেও ভালোবাসি। এইরকম লোক সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আবার মেসি বলে কি মেসি আমার জীবনে প্রাণ, মেসিকে ছাড়া আমি বাঁচবো না। বাংলাদেশের অনেক মেয়ে দেখছি আমি, ইউনিভার্সিটি মেয়েরা বলে ফেসবুকের মধ্যে, মেসি ছবি একদম জার্সি পরে একদম হাঁটতেছে। আপনার এটাকে কি বলে, ওই যে মেসি আর আর্জেন্টিনার ছবি, আর্জেন্টিনার ওই যে জার্সি পরে হাঁটতেছে, ব্রাজিলের জার্সি পরে হাঁটতেছে। এরকম লোক আছে না নাই? সারা রাত খেলা দেখে, আজান হচ্ছে মসজিদে, নামাজে যাচ্ছে না। কথা বুঝেন না? বলেন না? মনে আজান হচ্ছে, আল্লাহ ডাক দিচ্ছে, এরা খেলা নিয়ে ব্যস্ত, এরা নামাজে যাচ্ছে না। এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আবার মেসির ছবিতে আবার ভালো ভালো যারা প্লেয়ার আছে এদের ছবিগুলি দেখবেন ঘরের মধ্যে লটকে রাখছে, মনোজনে পূজা করে। ওই যে হিন্দুরা যেমন পূজা করে, কথা বুঝেন নাই? দেখবেন এরকম ভাবে পূজা করে। প্রিয় ভাইয়েরা, ঘরের মধ্যে দেখবেন ছবি কি লটকে রাখছে। প্রিয় ভাইয়েরা, এরা বলে আমরা আবার কি ভালো মুসলমান। ইসলাম কি শুধু মসজিদে? বলেন, ইসলাম কি শুধু মসজিদে? ইসলামকে ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ইসলামকে ভালোবাসতে হলে এই কোরআন প্রত্যেকটা জিনিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে। এটার নাম হলো কি ইসলাম। আর যারা এই কাজগুলি করে এরা কোনো মুসলমান না, এরা ঈমান নাই, এরা মুনাফিক। এরা কি মুনাফিক? এই মুনাফিকগুলি করে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ বলতেছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, নিশ্চয়ই মুনাফিকরা মুমিনের সাথে ধোঁকাবাজি করে, নিশ্চয়ই মুনাফিকরা ইমানদারের সাথে ধোঁকাবাজি করে, নিশ্চয়ই মুনাফিকরা যারা মুমিন, যারা মুখলেস এদের সাথে ধোঁকাবাজি করে। কার কথা? আবার আল্লাহ বলতেছে এরা জানে না, অথচ আল্লাহ এদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। বুঝতে পারেন নাই? এরা জানে না,
আল্লাহ এদেরকে কিসের মধ্যে ফেলে রাখছে? ধোঁকার মধ্যে ফেলে রাখছে। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৌর্যের সাথে দাঁড়ায়। এরা নামাজ পড়তে আসে না, এরা কাহিলি সুকুলি এদিকে তাকাবে ওদিকে তাকাবে, এরা সময়মতো নামাজ পড়ে না। আর যদি আসেও মসজিদের মধ্যে স্তগর বগর করবে, দেখবে টকবক করবে, হ্যাঁ এসে সামনে দাঁড়াবে। অনেক সময় দেখবেন সপ্তাহে একদিন হবে জুমার দিন, হেতার ঠেলা কিন্তু বাঁচন জানা আছে না নাই? এর যে জাতীয় লোকগুলি এরা নাকি মুনাফিক। এরা সমাজ দেশ রাষ্ট্রের মুসলমানের আল্লাহর কোরআনের এবং নবীদের সাহাবীদের বর্তমান ইমানদার মুমিন যারা, এরা সবাই শত্রু। কার কথা? ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বরং এই লোকগুলি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য নামাজে আসে নাই। এই লোকগুলি নিজেকে জাহিল করার জন্য, নিজেকে মানুষের কাছে বাসিয়ে দেওয়ার জন্য, নিজেকে প্রসার করার জন্য এই লোকগুলি নামাজে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে এই যে খেলাধুলা চলতেছে এগুলা থেকে আল্লাহ হেফাজত বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে বলে আমিন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তাফসীর কি? সূরা ফাতিহার পঞ্চম পর্ব তৃতীয় আয়াতের তাফসীর। আমরা তৃতীয় আয়াতের অলরেডি দুইটা তাফসীর মনে করছি, না একটা করছি? হ্যাঁ, দুইটা তাফসীর অলরেডি হয়ে গেছে। আজকে আমরা ওই মালিক ইয়াউমিদ্দিনের তৃতীয় বড় তাফসীর করব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ বলেন সমস্ত প্রশংসা যিনি সমস্ত জগতের প্রতিপালক। আবার বলেন সমস্ত প্রশংসা কার জন্য? যিনি সমস্ত জগতের আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি কি দয়াবান এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। রহমান এবং রহিমের আমি তাফসীর করছি, এদিকে আর গেলাম না। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল এবং বিচারের দিবসের মালিক। দা ওনার অফ ডে অফ দা জাজমেন্ট। বলেন দা ওনার অফ ডে অফ জাজমেন্ট কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা, এখন কি হবে সেদিন? হাসর। হাসরটা কি? এর অর্থ হলো সমাবেশ, একত্রীকরণ, একত্রিত করা, সমবেত হওয়া। ইসলামের পরিভাষা কিয়ামতের দিন এক বিশাল ময়দান হিসাবে হিসাব নিকাশের জন্য সকল প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করা কি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন অথবা হাসর বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষকে পুনরুত্থানের পর একজন আহ্বানকারী ফেরেশতা, ওনার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম, এর ডাকে মানুষ এক বিশাল ময়দানে সমবেত হবে। একে বলা হয় কি হাসর অথবা মহাসমাবেশ। এক কথা, কিয়ামতের দিন সমতল এক বিশাল ময়দান হিসাব নিকাশের জন্য সকল প্রাণীকে আল্লাহর দরবারে আল্লাহ পাক একত্রিত করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই মহাবেশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হিজরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না রাব্বাকা হুয়া ইয়াহশুরুহুম। আল্লাহ কয় নিশ্চয়ই তোমার প্রতিপালক তোমাদেরকে হাসরের মাঠে আল্লাহ একত্রিত করবেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ইন্নাহু হাকীমুন আলীম। আল্লাহ কয় নিশ্চয়ই আল্লাহ প্রজ্ঞাময়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, মালিক ইয়াউমিদ্দিন যেদিন হাসর কায়েম হবে
সেদিন পরিস্থিতি এমন হবে, অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে, যে ভয়াবহ চিত্র আমরা মানব জাতি, আমরা তো আম মানুষ, মানুষের চিত্র মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলা সম্মানিত, আমরা তো মানুষ, সাধারণ মানুষ, আমরা তো কাঁপতেই থাকবো, কাঁদতেই থাকবো। কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন। আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ সিলেক্টেড করা যে নবী রাসূলগণ, ওই নবী রাসূলগণ সম্মানিত নবীগণ, এমনকি ফেরেশতাগণ আল্লাহর ভয়ে সেদিন কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যা করবেন সব হিকমতের সাথে করবেন। কারোর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোনো জুলুম করবে না। সুবহানাল্লাহ। কে জান্নাতে যাবেন, কে জাহান্নামে যাবেন, সমস্ত ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। সূরা নাবার 38, 39, 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ কন যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। রূহ মানে হলো মানব জাতি, মানব মণ্ডলী, সমস্ত মানুষগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, এইভাবে দাঁড়িয়ে থাকবে। এবং ফেরেশতাগণ, একজন ফেরেশতা এমন বড় ফেরেশতা, যদি হাত যদি এইভাবে রাখে সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সেদিন ফেরেশতাগুলি মানুষগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, না জানি বলতে থাকবে, চিন্তা করবে আল্লাহ জানি আজ আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ কর সেদিন দয়াময় আল্লাহর যাকে অনুমতি দিবেন, সে ছাড়া কেউ সেদিন আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। এবং সে যা বলবে সঠিক কথাটাই বলবে। সুবহানাল্লাহ। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনি যে অন্যায় করেছেন সঠিক কথাটা আপনার হাত সেদিন বলে দিবে। আল্লাহু আকবার। আপনার পাপ এত যত্ন করেন, হাত পা শরীর, কিয়ামতের দিন আল্লাহ কন তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার কাছে জবান খুলে তোমার যত কীর্তি কারখানা আছে, যত কুকীর্তি আছে, যত কুকর্ম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো বান্দা, কেউ দেখে নাই, তোমার কোনো সাক্ষী নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সেদিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেদিন রূহ ফেরেশতা এখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন। দয়াময় আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না, আর যে যেটাই বলবে সে সত্য কথাটাই আল্লাহর কাছে বলে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেদিন সমস্ত মানুষগুলি উঠবে কাপড়বিহীন, জুতাবিহীন, খতনাবিহীন অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস, রাসূলুল্লাহ, নারী পুরুষ সকলের বস্ত্রের পুনরুত্থান করা হবে, তারা একে অপর কি তাকাবে নাকি? তিনি বলেন, হে আয়েশা, পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে কেউ কারোর দিকে তাকানোর মতো কোনো অবস্থা সেদিন থাকবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সূরা নাবার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ কন সেদিন সত্য দিন, সেদিন সত্য দিন, সুতরাং যার ইচ্ছা সে তার রবের কাছে আশ্রয় ঠিকানা তৈরি করবে। সুবহানাল্লাহ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ কন সে তার রবের কাছে আশ্রয় ঠিকানা তৈরি করে নেবেন এবং বলবে, আল্লাহ, আজকে জানি আপনি আমার সাথে কি ব্যবহার করেন, রব্বুল আলামিন আজকে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, ওয়ালেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে হাসরের দিন
খালি পায়ে নগ্ন দেহ খত্তান অবস্থা একত্রিত করা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আব্বাজান, জাতির আব্বাজান, মুসলমান জাতির আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সেদিন আল্লাহ কাফার নামে অবস্থান থেকে প্রকাশিত হবেন। তিনি ঘোষণা করবেন, কি ঘোষণা করবেন? সূরা কিয়ামতের শাস্তি সম্পর্কে প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতকে সতর্ক করেছেন। সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ পাক 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ কয়, বস্তুত আমি এক আসন্ন শাস্তি সম্পর্কে, জাহান্নামের শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছিলাম। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ কয়, সেদিন প্রত্যেক ব্যক্তি তার স্বহস্তে সামনে পাঠানো হবে, বান্দা দুনিয়াতে কি করেছো না করেছো, বান্দা নামাজ পড়ছো কি পড়ো নাই, কোরআন পড়ছো কি পড়ো নাই, কোরআন মানছো কি মানো নাই, নবীকে অনুসরণ অনুকরণ করছো কি করো নাই, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিজ চোখে প্রত্যক্ষ করবে। সুবহানাল্লাহ। আর কাফের ব্যক্তি বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য কত না ভালো হতো। আল্লাহু আকবার। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, নবীজি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ দুনিয়াকে আপন হাতের মুঠে আবদ্ধ করে রাখবেন, আর আকাশকে ডান হাতের মধ্যে আল্লাহ গুটিয়ে নেবেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি বলবেন, আমি তো একমাত্র বাদশাহ, দুনিয়ার বাদশারা কোথায়? কি বলবে আল্লাহ, দুনিয়ার বাদশাটা কোথায়, তোমরা কোথায়? যখন দুনিয়ার কেউ থাকবে না, তখন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার দিকে মনোনিবেশন করবেন। তারপর তিনি বলবেন, নীলনদ কোথায়? আল্লাহ কি বলবেন? নীলনদ কোথায়? উঁচু বিল্ডিংগুলি কোথায়? ফেরাউনের রাজত্ব কোথায়? বড় বড় জালিম বাদশাগুলি কোথায়? বড় বড় শাসকগুলি কোথায়? আমলিক সরকার কোথায় আছে? নমরুদ কোথায়? আবু জাহেলের গোষ্ঠী তোমরা কোথায় আছো? তাই যারা ক্ষমতার দাপট দেখিয়েছ, আজ তোমরা কোথায় লুকিয়ে আছো? যদি সাহস থাকে আমার সামনে বেরিয়ে আসো, সেদিন তো কোনো আওয়াজ থাকবে না। আল্লাহু আকবার। কোনো শব্দ নাই, নীরব নিস্তব্ধ। দুনিয়ার মানুষগুলো অধিকাংশ সামান্য রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর নিজেদের রাজত্ব মালিক ভেবে বসে, আল্লাহ যে শুধু রাজত্বের মালিক তা মানুষগুলি ভুলে গেছে। তাই তো হাসরের দিন আল্লাহ তাআলা এ জাতীয় বাদশাহদের প্রথমে আল্লাহ খোঁজ করবেন, তিনি আহ্বান করবেন, আর রাজত্ব কার? আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার, আজ বাদশাহিত্ব কার? অতঃপর মুমিন কাফের নির্বিশেষ বান্দারা জবাবে বলবেন, সমস্ত মাখলুকাত জবাবে বলবেন। কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, সূরা ফুরকানের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির-রহমান। আল্লাহ কন, সেদিন সত্যিকার রাজত্ব হবে একমাত্র দয়াময় আল্লাহর। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ কন, আর সেদিনটি কাফেরের জন্য হবে অতীব কঠিন, অতীব ভয়াবহ। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ পাক যখন বলবেন আজ রাজত্ব কার, বাদশাহিত্ব কার, এই কথার বর্ণনা দিতে গিয়ে সূরা মুমিনের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা হুম বারিজুন। আল্লাহ কর, যেদিন তার সকলে প্রকাশ্যে এসে যাবে, সমস্ত কিছু প্রকাশ্য চলে আসবেন, গুনাহগুলি, নেকগুলি, অন্যায়গুলি, অপরাধগুলি, পাপগুলি সমস্ত কিছু যখন প্রকাশ্যে চলে আসবেন, তখন আল্লাহ বলবে, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'।
আল্লাহ কয় আল্লাহর কাছে মানুষের তাদের কোনো কিছু গোপন থাকবে না। সুবহানাল্লাহ। বান্দা অন্যায় করেছ, পাপ করেছ, অপরাধ করেছ, প্রবাসে থাকো, এখানে কেউ নাই। আল্লাহ কয় বান্দা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'আন, তোমার যত কিছু আছে কোনো কিছু গোপন থাকবে না। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন আজ রাজত্ব কার, আজ বাদশাহিত্ব কার। সুবহানাল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার, বাদশাহিত্ব কার, কে জিজ্ঞেস করবে? কথা বলেন, কে জিজ্ঞেস করবে? সবাই বলেন, কে জিজ্ঞেস করবে? আল্লাহ। তখন কোন জবাব আছে নাকি? কথা বলেন, হু হ্যাজ দা পাওয়ার টুডে? আল্লাহ জিজ্ঞেস করবে কার আজকে পাওয়ার, হু ইজ ইন পাওয়ার টুডে, কার পাওয়ার আজকে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে জবাব দিচ্ছে। আল্লাহ কয় লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ কয় আজকের রাজত্ব বাদশাহিত্ব একমাত্র আল্লাহ যিনি পরাক্রমশালী। সুবহানাল্লাহ। লাহুল মুলক ওয়া লাহুল হামদু, রাজত্ব বাদশাহিত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কয় আজকের রাজত্ব বাদশাহিত্ব একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আল্লাহ কয় কিয়ামতের দিন আল্লাহ কয় আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। আল্লাহু আকবার। বান্দা দুনিয়ার মধ্যে পরীক্ষা দিয়েছ, আমি আল্লাহ যত রকমের পরীক্ষা দিছ রে বান্দা, আমি আল্লাহ সব আমি আল্লাহ আজ তোমাদের হাতের মধ্যে রেজাল্টটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় লা যুলমাল ইয়াউম, আল্লাহ কয় আজ আমি কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তুমি যা করছো বান্দা সব তোমার হাতের কামাই পুঁজি রুজি বান্দা, সব তোমার আকলের ব্যবধান। যা করছো বান্দা সব তোমার ব্রেন দিয়ে করছো, কলব দিয়ে করছো, মাথা দিয়ে করছো, চোখ দিয়ে করছো বান্দা। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রেজাল্ট তোমাদেরকে দিয়ে দিব। আমি আল্লাহ লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ আজ কারোর প্রতি কোনো জুলুম করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনে কি পরীক্ষা দিছো আজকে? সবাইকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের পরীক্ষার রেজাল্ট আল্লাহ তোমাদের হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर, काते देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहीम है, या इलाही तू मेरा रहमान है। तो ভাইরা, হাসরের ময়দানের পরিস্থিতি ভয়াবহ দেখে মানুষরা দৌড়াদৌড়ি শুরু করতে লাগবে। কি করবে? এদিক সেদিক ছোটাছুটি করবে, একে অন্য থেকে পালিয়ে বেড়াবেন। কেউ কারোর সাথে কোনো কথা বলবে না। বরং পরিস্থিতি যদি লেখে, বাবাকে দেখে, মাকে দেখে, আপন ভাইকে দেখে, আপন সন্তানকে দেখে, স্ত্রীকে দেখে, জন্মদাত্রী মাকে দেখে, জন্মদাতা বাবাকে দেখে,
তাদেরকে দেখলো, সেদিন লোকগুলি, সন্তানগুলি মুখটা ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। দ্য অর্ডার অফ গড, জাজমেন্ট। প্রিয় ভাইয়েরা, দুনিয়া আর দুনিয়ার মুসিবতে ডাবনার জন্য কোনো বড় ধরনের মুসিবত নাম, কোনো বড় ধরনের বিপদ নাম। আল্লাহ কয় দুইটা চোখ আপনার যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মালিক ইয়াউমিদ্দিন, মানুষ সবচাইতে বড় মুসিবত হইল সেদিন বিচারের দিন। ওই বিচারের দিন দুনিয়ার কেউ আপনার পাশে থাকবে না। কি হবে সেই বিচারের দিনের অবস্থা? কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। যাদের জন্য প্রবাসে, দেশে, বিদেশে নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছ, আল্লাহ কয় যাদের জন্য সেই যুবক মানুষটা প্রবাসে এসে বৃদ্ধ হয়ে গিয়েছ, সেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেছ, যে স্ত্রীকে ভালো রাখার জন্য খাটাখাটি করেছ, সেই বাবা মা ভাই বোন করে করে সবসময় কান্নাকাটি করতাম, যত আপনজন আপনার দুনিয়ার জমিনে ছিল, এরা কেউ আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেই বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন, সেদিন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে হাজিরিন। অথচ এই দুনিয়ার মধ্যে একটি মানুষ পিতামাতাকে দেখলে অন্তর শীতল হয়ে যায়। সন্তানেরা বাবা মার ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে ভরে যায়। আল্লাহু আকবার। স্ত্রী সন্তানের চেহারা দেখলে দুইটা চক্ষু শীতল হয়ে যায়। আপনার ভাই বোনের জন্য পাগল হয়ে যান। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন কেউ কারোর সাথে দেখা হোক, কেউ কারোর সাথে কথা হোক, এটা কেউ কোনোদিন সেদিন চাইবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা, প্রত্যেক মানুষ নিজের চিন্তায় পেরেশানিতে থাকবেন। সেই বিচারের দিন আমার আল্লাহ জানি আজ আমার সাথে কি ব্যবহার করে। সুবহানাল্লাহ। সেদিন মানুষ পলায়ন করবে আপন ভাই থেকে, আপন স্ত্রী থেকে, আপন সন্তান থেকে, আপন বাবা মা থেকে। আল্লাহ কয় বিচারের দিবসে বর্ণনা করতে গিয়ে সূরা আবাসার 34, 35, 36 ও 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ কয় কি ঘটবে তোমরা জানো নাকি? সেদিন যেদিন মানুষ তার আপন ভাই থেকে পলায়ন করবে। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ কয় জানো নাকি তোমার যে বাবা তোমার জন্য পাগল হয়ে যেত, তোমার যে মা তোমার জন্য পাগল হয়ে যেত, তোমার বাবা, তুমি সন্তান, তোমার জন্য জীবন দিয়ে দিত তোমাকে বাঁচার জন্য, তোমার মা না খেয়ে তোমাকে খাইয়ে যেত, তোমার মা তুমি যদি অসুস্থ হইতা পাগল হয়ে যেত, রাতভর জাগ না থাকতাম, তুমি যদি প্রস্রাব করে দিতাম ওই বিছানার মধ্যে, প্রস্রাবের জায়গার মধ্যে, ভিজা জায়গার মধ্যে তোমার মায় ঘুমাইতো, আর তোমাকে যে জায়গা, শুকনা জায়গা, সেখানে তোমাকে ঘুম পড়াইতো। আল্লাহু আকবার। তুমি মা খেতে বসেছে, তুমি প্রস্রাব করে পায়খানা করে দিছ, তোমার মায় তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে আবার মা খেতে বসতো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহকে বিচার দিতে এত ভয়াবহ হবে রে বান্দা, তোরা শুন, তোরা আপন পিতা মাতা তোদের কাছ থেকে পলায়ন করবে। সুবহানাল্লাহ। 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয় নিজের স্ত্রী, সন্তান, সন্ততি থেকে মানুষগুলি পলায়ন করবে। আল্লাহু আকবার। কি হবে সেদিন? শেষের আয়াতে 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুই ইগুনি। আল্লাহ কয় কেননা সেদিন তাদের প্রত্যেককে এমন দুশ্চিন্তা দেখা দিবেন যে তাকে অন্য থেকে ব্যস্ত করে রাখবেন, কেউ কারোরে কোনো রকম সহযোগিতা করতে পারবে না। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, যাদের জন্য জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়েছ, যে পরিবারের জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছ, যে স্ত্রী সন্তানের জন্য নিজের জীবনটাকে নিঃশেষ করে দিয়েছ, অর্থ সম্পদের পিছনে দৌড়িয়েছ, অর্থ সম্পদের জন্য তুমি পাগল হয়ে গিয়েছ, যে অর্থ সম্পদের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছ, সেই স্ত্রী সন্তান ধন সম্পত্তি সেদিন বিচারের দিন আল্লাহর দরবারে তোমার জন্য কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। সেই দিন ধন সম্পত্তি বৃথা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সূরা শুআরার 88 নম্বর আয়াতে
আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ গড যেদিন কোন অর্থ সম্পদ কাজে আসবে না, এমনকি তোমাদের সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা, যাদের কারণে আল্লাহর ফরজ ইবাদত, ফরজ নামাজ পড়তে পারো নাই, ঠিকভাবে পড়তে পারো নাই, আল্লাহকে সেজদা দিতে পারো নাই, কোরআন পড়তে পারো নাই, কোরআন মারো নাই, কোরআনে জিন্দেগি গঠন করো নাই, নবীজিকে সঠিকভাবে অনুসরণ করো নাই, যাদের জন্য পারো নাই, যে স্ত্রী সন্তানের জন্য পারো নাই, যে সম্পদের জন্য পারো নাই, সেদিন বিচারের দিন এরা কেউ কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। শেষের দিকে চলে আসে, একটা আয়াত বলে শেষ করে দেব। প্রিয় ভাইয়েরা, সূরা হজের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে সূরা হজের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু। আল্লাহ কন এসবের জন্য যে আল্লাহর অস্তিত্বই সত্য। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হাক্কু। আল্লাহ কন এসবের জন্য যে বান্দা, এই যে কিয়ামতের মাঠ, এই যে বিচারের দিবস, জজমেন্ট, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কথাই সত্য, আল্লাহর অস্তিত্বই সত্য। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাহু ইহুইল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কন এবং তিনি প্রাণহীনের ভেতর থেকে, প্রাণহীনের ভিতরে আল্লাহ প্রাণ সঞ্চার করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ কন আমি তো মৃতকে জীবিত করি, আমি আবার জীবিত থেকে আমি আল্লাহ মৃত্যু ঘটাই। সুবহানাল্লাহ। এবং তিনি বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন, সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। তো ভাইরা, ওয়ান্নাহু ইউহিল মাউতা, এখানে আল্লাহ বলছে, কি বলছে? নিশ্চয়ই তিনি মৃত্যু থেকে জীবন ঘটান, তিনি নিশ্চয়ই মৃত্যু থেকে কি জীবন ঘটান। ওয়ান্নাহু ইউহিল মাউতা, এখানে অর্থ হলো এই আয়াতের কাফেরদেরকে একটি বড় জবাব দিচ্ছেন আল্লাহ। কি দিচ্ছেন? কাফেরদেরকে, মুশরিকদেরকে, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফের, এদেরকে আল্লাহ বড় জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছেন? মৃত্যুর পর কি আবার জীবিত হওয়া সম্ভব? কার কথা? কাফেররা বলতেছে কি সহ সম্ভব। আল্লাহ দলিল দিচ্ছেন, দেখো তোমরা তো মৃত ছিলে। কি ছিলে? মৃত ছিলে। আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা, মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে আল্লাহ বানিয়েছেন। যে আল্লাহ প্রথমবার তোমাকে জীবন দিছেন, সে আল্লাহ দ্বিতীয়বারও তোমাকে জীবন প্রদান করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা কঠিন কিছু না। এটা কি কঠিন কিছু না। যারা বুঝার তারা ঠিকই বোঝে। প্রিয় ভাইয়েরা, এর বড় শিক্ষা হলো আল্লাহর কুদরতকে বোঝা। এবং প্রতিদিন আমরা ঘুমাই, দেখেন আপনাকে প্রতিদিন কি বলেন, এখন কি ঘুমাবেন না? খেয়াল করেন, কিন্তু একটু খেয়াল করেন, আলোচনা প্রায় শেষ। ছোট মিটকে যে ঘুমান, এটা কিন্তু একটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি কি বলছেন? আল্লাহ আপনার নামে ঘুমাইলাম না, মরে গেলাম না। আপনার নামে কি? আপনি নিজে তো বলতেছেন আল্লাহ আমি মরে গেছি। ঘুমাইলে যদি আপনার কেউ মাটি দিয়ে আসে, আপনি কি করতে পারবেন? যদি জবা খেতে করতে পারবেন? হাতে একটা কাটে লয়ে করতে পারবেন? এই যে আমরা কিন্তু ছোট ছোট মৃত্যু, আমরা প্রতিদিন ঘুমাই, এটা একটা ছোট মৃত্যু। আবার এখান থেকে আল্লাহ নির্দেশে আল্লাহ আমাদেরকে আবার পুনরুত্থাপন করেন। সুবহানাল্লাহ। এটা থেকে বোঝা যায় যে আল্লাহ পাক, আল্লাহর কুদরত যারা অন্ধ তারা কিন্তু বুঝে না। প্রিয় ভাইয়েরা, এই কথার কাফেরদের জবাবে বলে, কাফেররা বলে আমরা যেহেতু মরেই যাব, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে, নদীর মধ্যে ডুবিয়ে দেওয়া হবে, আগুনে পুড়িয়ে ফেলা হবে, আমাদেরকে পুড়িয়ে পাথর বানানো হবে, আবার কিভাবে আমাদেরকে জীবিত করবে? তো জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ কয় কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী হে, আপনি তাদেরকে বলে দেন তোমরা যদি মরে গিয়ে পাথর হয়ে যাও এবং তোমরা যদি মরে গিয়ে লোহা হয়ে যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার তোমাদেরকে পুনরুত্থান, কুল কুনু হিজারাতান আও হাদিদা। বান্দা, যদি সব শেষ হয়ে যায় তোমাদের, তারপরে তোমরা যদি মরে পাথরও হয়ে যাও, যদি লোহা হয়ে যাও, তারপর আমি আল্লাহ তোমাদেরকে সেখান থেকে কি জীবন দান করবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একদম আলোচনা শেষ। একটা ডিম বলতে, একটা ডিম, এটা কি? ডিমটা কি জীবিত না মৃত? ডিমটা কি জীবিত নাকি মৃত? এই যে ডিম, এটা ডিম না,
আর ডিমটা কি এটা মৃত না? যদি এটা মৃত না হয় তাহলে আপনি লাগতে যেতে পারতেন নাকি? এটা তো আপনার লাগে ঠোঁট দিত, কাপড় দিত। মুরগি ধরতে গেলে মুরগি আপনার দৌড়ে আসে না? কথা বোঝেন? আসছে তো ডিমটা কি? ডিমটা কি? মৃত। প্রিয় ভাইয়েরা, অবশ্যই মৃত একটা মৃত ডিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত বাচ্চাকে দুনিয়ার মধ্যে মানুষকে দেখাবার জন্য, আল্লাহর অস্তিত্ব প্রকাশ করার জন্য মায়ের গর্ভ থেকে যেভাবে সন্তানকে বেরিয়ে আনেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে একটি মরা ডিম থেকে আল্লাহ জীবিত বাচ্চা দুনিয়াতে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, এখানে বোঝা যাচ্ছে এই সূরার শুরুতে আল্লাহ পাক কিয়ামতের ভয় দেখিয়েছেন। আর এই আয়াতে বলে যে কেন ভয় পাবে? কারণ তিনি তোমাদেরকে আবার মৃত্যু ঘটাবেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুবহানাল্লাহ। ভাইরা, যে কথাগুলো বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক। এই কথার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে কবর আযাব থেকে নাজাত দিয়ে দেখ। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানায় দেখ, দিনদার বানায় দেখ, কোরআন আল্লাহ বানায় দেখ, এবং পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সহিভাবে পড়ার তৌফিক দান করুক। সন্তানদেরকে দিনদার বানানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ি আর